আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং আইএলটিএস ক্যান্ডিডেটরা আপনাদের কি অবস্থা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কাদের কাদের ঈদের পরপরই এক্সাম আছে বা এই মাসের লাস্টের দিকে অথবা মধ্যখানে কাদের এক্সাম আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কারা কারা মোটামুটি নিজেকে একটা লেভেলে নিয়ে গেছেন, যেমন আপনার লেভেল এখন 5.5 অথবা 6 অথবা 6.5 আছে, বেশি নয়। আপনি যদি এক সপ্তাহ চর্চা করা ছেড়ে দেন তাহলে আপনার লেভেল আবার আগের জায়গায় চলে যাবে। আপনি যতটুকু ইমপ্রুভ করেছিলেন সেই ইমপ্রুভমেন্টটা আবার আগের জায়গায় চলে যাবে। সেজন্য স্পেশাল একটা স্টাডি প্ল্যান নিয়ে এসেছি আপনাদের জন্য, কিভাবে রমজান মাসে 4টা মডিউলে আপনি টাচ করে থাকবেন। সো এখন আমরা দেখবো আমাদের স্টাডি প্ল্যানটা কি হবে। সকালে অবশ্যই আপনাকে 10টা থেকে শুরু করতে হবে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেইনটা শার্প থাকে এবং ভালোভাবে কাজ করে। সেজন্য সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত আপনি লিসনিং প্র্যাকটিস করবেন। কি করবেন? লিসনিং প্র্যাকটিস। একটা লিসনিং ফুল টেস্ট দিতে আপনার সময় লাগবে 40 মিনিট। কিন্তু এখানে সময় দেওয়া হয়েছে আপনাকে ১ ঘন্টা ৩০ মিনিট। শুধু আপনি লিসনিং টেস্ট দিলেই যে আপনার ইমপ্রুভ হবে বিষয়টা তা না। আপনি লিসনিং টেস্ট দেওয়ার পর কিছু কাজ আছে, ওইগুলা যখন আপনি করবেন, ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন করবেন, তখন দেখবেন আপনি একটা ইমপ্রুভমেন্ট পাইতেছেন। সেজন্য এখানে আপনাকে টাইম দিতে হবে ১ ঘন্টা ৩০ মিনিট। কি করবেন দেখুন, লিসনিং ফুল একটা টেস্ট দিবেন কেমব্রিজ বই থেকে অথবা প্র্যাকটিস প্লাস। যদি আপনার কেমব্রিজ প্র্যাকটিস করা শেষ হয়ে যায় তখন আমি বলবো আপনাকে প্র্যাকটিস প্লাস বুক কেনার জন্য। আর যদি আপনার শেষ না হয় তাহলে অবশ্যই আপনি কেমব্রিজ বই থেকে ফুল একটা লিসনিং টেস্ট দিবেন। টেস্ট দেওয়ার পর আপনার কাজ হচ্ছে প্রথমেই আনসারটা চেক করবেন আপনার কতগুলো হইছে বা হয় নাই। ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যায় যে সেকশন 1 অ্যান্ড সেকশন 4 এ আমাদের স্পেলিং মিস্টেক হয়। আর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার যেদিন যে ওয়ার্ডগুলো লিখতে ভুল হবে, স্পেলিং এ প্রবলেম হবে, ওই দিন আপনি ওই ওয়ার্ডগুলা ঠিক করে ফেলবেন। যাদের বেশি সমস্যা হয় স্পেলিং এ তাদেরকে আমি পরামর্শ দিব আপনি কেমব্রিজ 7 বইটা নিবেন। কেমব্রিজ 7 বইটা নিয়ে পিছনের দিকে যাবেন। পিছনে গিয়ে আনসার গুলো দেখবেন ১ থেকে ১০ পর্যন্ত এবং ৩১ থেকে ৪০ পর্যন্ত। ওইগুলো আপনি দেখে দেখে ২ বার লিখবেন, ৩ বার লিখবেন। তারপর চেষ্টা করবেন না দেখে লিখার জন্য। তাহলে আজকে করবেন কেমব্রিজ 7, আগামীকালকে করবেন কেমব্রিজ 8, 9, 10 এরকম করবেন। দেখবেন ঘুরে ফিরে ওই ওয়ার্ড গুলাই আপনি আপনার ফাইনাল এক্সামে পাবেন। ঠিক আছে? তারপরের কাজ হচ্ছে আপনার কোনগুলা হয় নাই, আপনার যে আনসার গুলা রং হইছে ওইগুলা কেন রং হইছে ওইটা আপনি অ্যানালাইজ করবেন। কিভাবে অ্যানালাইজ করবেন? অবশ্যই আপনারা জানেন কেমব্রিজ বইয়ের পিছনের দিকে ট্রান্সক্রিপ্ট দেয়া আছে। ওই যে স্পিকার অডিওটা বলছে ওইটার একটা ট্রান্সক্রিপ্ট দেয়া আছে কেমব্রিজ বইয়ের পিছনে, এবং আনসার কোথায় হইছে কি কারণে হইছে ওইটা আন্ডারলাইন করে দেয়া আছে। ওইটা দেখে আপনি আপনার মিস্টেক গুলো অ্যানালাইজ করবেন। ওইগুলা যদি আপনি করেন তাহলে দেখবেন পরবর্তীতে আপনার ভুলগুলো কাটিয়ে উঠছে এবং এর মাধ্যমে আপনার লিসনিং এ ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে? আমরা কি করি, আমরা বারবার লিসনিং টেস্ট দেই। একটা দিছি দিয়ে দেখছি যে আমার ১৫টা হইছে, ১৫টা আর কিচ্ছু না দেখে আমরা পরবর্তী টেস্টে চলে যাই। সেজন্য আমাদের ইমপ্রুভ হয় না। আপনি একটা টেস্ট দিবেন এবং ওই টেস্ট নিয়ে কাজ করবেন। আপনার মিস্টেক গুলা এনালাইজ করবেন। কেন আপনার হয় নাই, আপনি কেন আনসার ধরছেন, ওইখানে কি দেখে আনসারটা হইছে ওইগুলো আপনাকে দেখতে হবে। ঠিক আছে? তার পরবর্তী কাজ হচ্ছে রিড ট্রান্সক্রিপ্ট। মানে হচ্ছে গিয়ে আপনি আবার ওই অডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনবেন এবং শোনার সাথে সাথে কি করবেন, স্পিকার বলবে এবং আপনি আঙুল দিয়ে অথবা কলম দিয়ে ধরে ধরে রিডিংটা পড়বেন। এরকম যদি আপনি ৫ থেকে ৭ দিন অথবা ১০ দিন কাজ করেন তাহলে দেখবেন আপনার লিসনিং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক বেড়ে যাবে এবং এগুলোর মাধ্যমে আপনার লিসনিং এ ইমপ্রুভ হবে। তাহলে ১০টা থেকে ১১:৩০ পর্যন্ত আমরা লিসনিং টেস্ট দিব এবং ওই যে কাজগুলো বলছি ওইগুলো আমরা করব। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি একটা শর্ট ব্রেক নিবেন। কি করবেন? শর্ট ব্রেক নিবেন। তারপর হচ্ছে ১১:৪৫ থেকে ১২:৪৫ পর্যন্ত ১ ঘন্টা টাইম মিলবে। এই সময়ের মধ্যে আপনি রাইটিং টাস্ক 1 লিখবেন। আপনার হয়তো ৩০ মিনিট যাবে অথবা ২৫ মিনিট যাবে একটা রাইটিং টাস্ক 1 লিখতে। এবং সেটা কোথা থেকে লিখবেন? কেমব্রিজ অফিসিয়াল বুক থেকে লিখবেন। লিখার পর আপনি কি করবেন? মিস্টেক যেগুলা হইছে ওইগুলা চেক করবেন। আপনি যদি নিজে গ্রামারের বিষয়গুলা না জানেন তাহলে আপনি হেল্প নিতে পারেন গ্রামার চেকারের। আপনি ওইটা টাইপ করে গ্রামার চেকারে লিখলেন, ওইখানে গ্রামাটিক্যালি কি, কি মিস্টেক হইছে ওইগুলা দেয়া থাকবে, ওইগুলা থেকে আপনি ঠিক করবেন। অথবা আপনি ওইগুলা চেক করতে পারেন ChatGPT দিয়ে।
অথবা ইনোভেট আরো একটা ওয়েবসাইট আছে, অথবা রাইটিং নাইনে গিয়ে আপনি ওইটা চেক করতে পারেন। আরো একটা জিনিস বেশি খেয়াল করবেন, ওইটা হচ্ছে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার। অধিকাংশ শিক্ষার্থীরা কি করে, সেন্টেন্স স্ট্রাকচারে বেশি ভুল করে। তাহলে আপনি ফোকাস দেবেন সেন্টেন্স কনস্ট্রাকশনে, সেন্টেন্স মেকিং এর উপর, ঠিক আছে? আর ওই যে কোয়েশ্চেনটা আপনি সলভ করছেন ওইটা অনলাইনে সার্চ করবেন। আমি বলবো আপনারা ওই যে দেখতেছেন রাইটিং নাইন, রাইটিং নাইনের মধ্যে গিয়ে আপনি সার্চ করবেন। আপনি রাইটিং নাইনের মধ্যে রাইটিং নাইন লিখে সার্চ করবেন গুগলে, আপনি দেখবেন চলে আসছে। এবং ওইখানে আপনার রাইটিং টাস্ক ওয়ানের যে কোয়েশ্চেন আছে ওইটা লিখবেন, অনেকগুলা স্যাম্পল আনসার আসবে এবং ওইগুলা থেকে আপনি কমপক্ষে 5টা স্যাম্পল আনসার পড়বেন এবং ওইগুলোর মাধ্যমে দেখবেন আপনার রাইটিং টাস্ক ওয়ানে ইমপ্রুভ হচ্ছে। স্যাম্পল পড়তে 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 আপনার একটা আইডিয়া চলে আসবে এবং কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, কোন সেন্টেন্স কিভাবে লিখতে হয় না লিখতে হয় এবং গ্রামাটিক্যালি যে প্রবলেমগুলো আছে ওইগুলা ঠিক হয়ে যাবে আপনার স্যাম্পল আনসার পড়ার মাধ্যমে, এবং আপনি বেশি বেশি আইডিয়া পাবেন স্যাম্পল আনসার পড়ার মাধ্যমে। তাহলে 11টা 45 থেকে 12টা 45 পর্যন্ত আমরা রাইটিং টাস্ক ওয়ান লিখবো, তারপর ওই কাজগুলা করব, ঠিক আছে? তারপর হচ্ছে 12টা 45 থেকে আমরা অনেকটা ব্রেক নিব, মানে 2টা পর্যন্ত আমরা শাওয়ার করব, নামাজ পড়বো এবং কিছু তিলাওয়াত করার চেষ্টা করব, যেহেতু এটা হচ্ছে রমজান মাস, ঠিক আছে? আচ্ছা, জোহরের পর থেকে আমরা কি করব দেখুন, 2টা থেকে 3টা পর্যন্ত আরো 1 ঘন্টা টাইম। ওই 1 ঘন্টার মধ্যে আপনি একটা রাইটিং টাস্ক 2 লিখবেন। কি করবেন, রাইটিং টাস্ক 2 লিখবেন। কোথায় থেকে লিখবেন, ওই যে কেমব্রিজ অফিসিয়াল বুক ওইটা থেকে লিখবেন। লেখার পর টাস্ক ওয়ানে যেরকম বলছি ওই রকম আপনি প্রথমেই মিস্টেকগুলো চেক করবেন এবং ওইটার যদি আপনি একটা এভালুয়েশন দেখতে চান তাহলে চ্যাট জিপিটির সাহায্য নেবেন, অথবা ইনোভেট আছে, রাইটিং নাইন আছে, ওইখানে টাইপ করে দিলে ওরা একটা অ্যাসেসমেন্ট দিয়ে দিবে। ওইটা থেকে হয়তো 0.5 বেশি থাকবে অথবা 0.5 কম থাকবে, বাট আপনি নিজেকে দেখতে পারবেন যে আপনার লেভেল কোথায় আছে না আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে ওইটা হচ্ছে সেন্টেন্স মেকিং এর উপর ফোকাস করতে হবে। তারপর আপনি ওই যে কোয়েশ্চেনের আনসারটা লিখছেন ওই কোয়েশ্চেনটা গুগলে সার্চ করবেন। গুগলে যদি সার্চ করেন তাহলে অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্মে আপনি পাবেন ওইটার স্যাম্পল আছে। আর যদি আপনি অফলাইনে পড়ার অভ্যাস থাকেন বা আপনার যদি ভালো একটা কিছু দরকার হয় তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, রাইটিং টাস্ক 2 এর একটা বই আছে, ওইখানে 480টা কোয়েশ্চেন আছে এবং ওইগুলার স্যাম্পল আনসার দেওয়া আছে। এটা হচ্ছে রাচেল মিচেলের রাইটিং টাস্ক 2। ওইটা খুবই উপকারী, ওইটা খুবই খুবই উপকারী। যদি আপনার কাছে সময় থাকে এবং টাকা থাকে তাহলে ওই বইটা আপনি কিনে ফেলবেন। ওইটার দাম হবে বেশি না হয়তো 90 থেকে 100 টাকা হবে, ওইটা কিনে ফেলবেন। অনলাইনে পড়ার থেকে ওই বইয়ে পড়তে আরো বেশি সুবিধা হবে। এবং প্রত্যেক দিন রাইটিং টাস্ক 2 যেটা আপনি সলভ করছেন, যেটা আপনি লিখছেন, ওইটার 5 থেকে 6টা স্যাম্পল আনসার পড়বেন। তাহলে আপনার মাথায় আইডিয়া চলে আসবে। ওই যে আমরা রিজন গুলা পাই না, আমরা লজিক গুলা পাই না, আমরা কি এক্সাম্পল দিব না দিব, ওইগুলা যে পাই না ওইগুলা আপনি স্যাম্পল পড়ার মাধ্যমে পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর দেখুন, তারপর আপনি ছোট্ট একটা ব্রেক নিবেন 5 মিনিট অথবা 10 মিনিটের। আপনার যদি ব্রেক না নিয়েও হয় তাহলে এখানে বসে থাকবেন। দেন আপনি 1.5 ঘন্টা সময় আবার দিবেন। 3টা 10 থেকে অথবা 3টা থেকে 4টা 30 পর্যন্ত অথবা 4টা 40 পর্যন্ত আপনি পুরো একটা সময় দিবেন, ঠিক আছে? ওইখানে আপনি রিডিং ফুল একটা টেস্ট দিবেন। কি করবেন, রিডিং ফুল একটা টেস্ট দিবেন। পেসেজ 1, পেসেজ 2 এবং পেসেজ 3 তিনটাই আপনি সলভ করবেন। সলভ করার পর কি করবেন, অবশ্যই আপনি আনসার চেক করবেন এবং আনসার চেক করে দেখবেন যে কয়টা ভুল হইছে, কয়টা সঠিক হইছে এবং যেগুলা ভুল হইছে ওইগুলা কেন ভুল হইছে ওইটার এক্সপ্লেনেশন আপনি পাবেন গুগলে। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলা এক্সপ্লেনেশন চলে আসছে। ওইখান থেকে আপনি দেখবেন যে কি জন্য আপনার ওইটা মিস্টেক হইছে। সো এইখান থেকে আপনি এনালাইজ করবেন আপনার মিস্টেক গুলো, কি কারণে আপনার আনসারটা ভুল হয়েছে, ঠিক আছে? তারপর আপনার কি কাজ, তারপর আপনার কাজ হচ্ছে লাইন আননাউন ওয়ার্ডস উইথ সিনোনিমস। আপনি ওই যে ওইখানে 3টা প্যাসেজ আছে, পেসেজ 1, পেসেজ 2 এবং পেসেজ 3। আপনি ওইখানে পেসেজ 1 থেকে স্টার্ট করবেন। পেসেজ 1, পেসেজ 2, পেসেজ 3, ওইখানে আননাউন ওয়ার্ড যতগুলো আছে ওইগুলো আপনি খাতায় লিখবেন এবং ওই আননাউন ওয়ার্ড গুলো আপনি শেখার চেষ্টা করবেন। আপনি প্রত্যেক দিন যদি 10টা করে, 20টা করে বা 30টা করে, আপনি প্রত্যেক দিন যদি 30টা করে, 40টা করে আননাউন ওয়ার্ড গুলা শিখেন কেমব্রিজ বই থেকে অথবা যেখানে আপনি সলভ করতেছেন রিডিং প্যাসেজ ওইখান থেকে যদি আপনি 30টা করে প্রত্যেক দিন ওয়ার্ড শিখেন তাহলে দেখবেন কিছুদিন পর আপনার রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেশি বেড়ে গেছে। এবং রিডিং আন্ডারস্ট্যান্ডিং লেভেল যখন আপনার বাড়বে তখন আপনার আনসার বেশি হবে।
যেমন এখন আপনার হইতেছে 15টা 18টা, তখন দেখবেন আপনার হবে 26টা 28টা 29টা 30টা এরকম। সো আননাউন ওয়ার্ড গুলো আপনাকে অবশ্যই শিখতে হবে। সো আপনাকে ওইটা করতে হবে। আপনি যদি ওইগুলা করেন, এখন একটু কষ্ট করেন, তাহলে কিছুদিন পর আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং রেজাল্ট পাওয়ার পর আপনি শান্তিতে থাকবেন, কোনো সমস্যা নেই, রিল্যাক্স করবেন। ওকে, তারপরের কাজ হচ্ছে আপনাকে একটু সময় দিতে হবে। এটলিস্ট আপনি একটা প্যাসেজ রিডিং পড়বেন, বাংলা অর্থ বুঝে বুঝে রিডিং পড়বেন। আপনি প্যাসেজ 1 পড়েন, সমস্যা নাই। ওইরকম আপনি রিডিং নিয়ে সপ্তাহ 10 দিন কাজ করেন, দেখবেন রিডিং আপনার ইমপ্রুভমেন্ট চলে আসতেছে। ওকে, তারপর আপনি আসরের নামাজ পড়বেন এবং আসরের নামাজ পড়ার পর যদি আপনি কোরআন তিলাওয়াত করতে জানেন, তাহলে সূরা নাবাটা তিলাওয়াত করবেন। কোনটা? সূরা নাবা, মানে 30 নম্বর পারার প্রথম সূরার নাম হচ্ছে সূরা নাবা, ওইটা আপনি তিলাওয়াত করবেন। ওকে, তারপর একদম ডিরেক্টলি তারাবির নামাজ পড়ার পর, তারাবির নামাজ পড়ার পর রাত্রে 10টা থেকে আপনি শুরু করলেন এবং ওই টাইমটা শুধুমাত্র আপনি স্পিকিং এর জন্য রাখলেন, শুধুমাত্র স্পিকিং এর জন্য। 10টা থেকে 11টা পর্যন্ত আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন। ওইটা কিভাবে করবেন? মাকার স্পিকিং লেটেস্ট ভার্সন যেটা আছে, ওইটা থেকে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কমপক্ষে আপনি 10টা করে স্যাম্পল পড়বেন। 10টা করে স্যাম্পল আনসার পড়বেন, দেখে দেখে অর্থ বুঝে বুঝে, শুধুমাত্র রিডিং পড়বেন, শুধুমাত্র রিডিং। আবার কেউ মুখস্থ করতে যাবেন না, ঠিক আছে? শুধুমাত্র আপনি দেখে দেখে রিডিং পড়বেন 10টা করে, ঠিক আছে? তারপর আপনি কি করবেন? আপনার যদি স্পিকিং পার্টনার থাকে, আপনার স্পিকিং পার্টনারের সাথে এটলিস্ট 30 মিনিট আপনার পার্টনারের সাথে আপনাকে স্পিকিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনি আপনার পার্টনারের সাথে 30 মিনিটস প্র্যাকটিস করবেন। যাদের কাছে মাকার স্পিকিং লেটেস্ট ভার্সনটা নাই, ওইটা আপনি চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন পিডিএফ, অথবা আপনি আমাকে এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমি আপনাদেরকে মাকার স্পিকিং লেটেস্ট ভার্সন যেটা আছে জানুয়ারি টু এপ্রিল 2025, ওইটা আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? আরো একটা কাজ, ওই যে আপনার অনেক সময় থাকবে, আপনি ফ্রি টাইম, ওই ফ্রি টাইমে কি করবেন? কমন মিস্টেকস ইন আইএলটিএস একটা বই আছে, ছোট একটা বই, ওইটা আপনি কিনবেন এবং ওইখান থেকে প্রত্যেকদিন 4টা ইউনিট পড়বেন। ওইটা হচ্ছে প্র্যাকটিস টাস্ক। ওইখান থেকে প্রত্যেকদিন 4টা ইউনিট করে পড়বেন। তাহলে আপনার যে কমন মিস্টেক গুলো আছে, ছোট ছোট মিস্টেক যেগুলো আছে, ওইগুলা থেকে আপনি বিরত থাকতে পারবেন এবং ওইগুলোর মাধ্যমে আপনার পয়েন্টটা কাটা যাবে না, ভালো একটা স্কোর হবে, ঠিক আছে? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, আর আমার জন্য দোয়া করবেন। আমি তারাবির নামাজ পড়াচ্ছি দীর্ঘ 8 বছর থেকে এবং এবছরও আমি, যারা সিলেটের তারা অবশ্যই চিনবেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আমার বাড়ি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর জামে মসজিদে আমি তারাবির নামাজ পড়াচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি সবার জন্য দোয়া করি যাতে আপনাদের পরিশ্রমটা কাজে লাগে এবং ভালো একটা ব্যান্ড পান এবং ওই ব্যান্ডটা পেয়ে দেশে না থেকে আপনি বিদেশে চলে যান, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।